যে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর চাষ সম্ভব। ন্যাচারালি এটা মিষ্টি, এটার জন্য কোনো কেমিক্যাল বা কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে প্রায় 1 ইঞ্চি। আমরা যদি বলি সিডলেস আঙ্গুর তাহলে ভুল হবে না। জি। দিন যত যাচ্ছে তত বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ হচ্ছে, আর কৃষির অর্থাৎ সাধারণ কৃষির পাশাপাশি উন্নত যে কৃষি প্রযুক্তি সেদিক থেকেও বাংলাদেশ অনেক এগিয়েছে। দর্শক, একটা সময় শুধুমাত্র মাঠে আমরা আবাদ দেখেছি ধান, পাট, আলু, গম এই টাইপের। আস্তে আস্তে করে মাল্টা কমলা বা উচ্চমানের ফল ফসলের আবাদ শুরু হয়েছে, এবং বর্তমান সময়ে আমি বলতে চাই বা বলতে পারি যে আঙুরের একটি ভালো জোয়ার চলছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামে। রাকিব হাসান নামে একজন উদ্যোক্তা, একজন তরুণ উদ্যোক্তাকে আপনাদের হয়তো মনে আছে, গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম। মামা ভাগিনা মিলে দারুণ সুন্দর একটি আঙুর বাগান গড়ে তুলেছিলেন। এই যে আঙুরের জোয়ার চলছে, এই জোয়ারে গা ভাসিয়ে তিনিও কিন্তু দারুণ সুন্দর একটি আঙুর বাগান গড়ে তুলেছেন। আমরা তার লাল, হলুদ, নীল, সবুজ এরকম বলতে পারি, মানে হরেক রঙের আঙুরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। দর্শক, আজকে আমরা এই উদ্যোক্তাকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরবো এবং তার বাগানের বর্তমান কি কন্ডিশন, কেমন ফলন, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার আঙুর বাগানে আরও একবার চলে আসলাম আমরা। গত বছর আপনার আঙুর বাগানে দেখেছিলাম আমরা, প্রচুর আঙুর ধরেছিল, নতুন বছর নতুন গাছ সেই হিসাবে, তাই না? জি। তো গত বছরে আপনার ফল কেমন টাকার বিক্রি করা গিয়েছিল? গত বছর নতুন হিসেবে প্রায় লক্ষাধিক টাকার ফল বিক্রি করছিল। আচ্ছা, এটা তো একেবারেই শুরুর দিকে ছিল, তাই জি না? জি। খুব বেশি বয়স হয়েছিল না বাগানে। না। এবছরে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আমরা প্রচুর ফলন। জি, এবছরে প্রচুর বোধহয় ফল বিক্রি করা সম্ভব হতে পারে, তাই না? জি অবশ্যই। এবার কিছু না হলেও 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার ফল বিক্রি করার আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার আঙুর বাগান টোটাল কতটুকু এবার? এবার 2 বছর বয়সী গাছ আছে হাফ বিঘা, আর নতুন করে আরেকটা প্রজেক্ট শুরু করেছি হাফ বিঘা। সেক্ষেত্রে মোট 1 বিঘা বলতে পারি, তবে ফল আছে আমাদের হচ্ছে হাফ বিঘা। হাফ বিঘা দিয়ে। আচ্ছা, 33 শতকের 1 বিঘা। জি। আপনার বাগানে মূলত কয়টি জাত রয়েছে আঙুরের? বাণিজ্যিকভাবে 3 থেকে 4টি জাত আছে, আর নতুন জাত সংগ্রহ করার হিসেবে 25 থেকে 26টা রকমের জাত আমাদের এখানে সংগ্রহ আছে। আমরা যদি বলতে চাই যে একটা বাগানে 25 থেকে 26 রকমের আঙুর দিয়ে একটা বাগান করে তোলা, তাহলে সেটাও ভুল হবে না। জি। আচ্ছা, আপনার এই যে লাল লাল রঙের যে আমরা আঙুর দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর আঙুর, এইটা কি জাতের? এটা হচ্ছে বাইকুনুর। বাইকুনুর জাতের। আচ্ছা, প্রথমবার আমরা আপনার গল্প শুনেছিলাম যে কিভাবে এই চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন, যদিও সবাই হয়তো আপনার এই গল্পটা জানে না বা জানতে পারেও নি। নতুন করে যদি ছোট্ট করে একটু বলেন যে আঙুর চাষ করতে হবে, এই জিনিসটা কিভাবে জেনেছিলেন? এখন বেকার থাকা অবস্থায় নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে ইউটিউব ঘাটাঘাটি করি। সেখানে ইউটিউবে একটা চ্যানেলে ভিডিও দেখি যে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর চাষ সম্ভব। আচ্ছা। তো সেক্ষেত্রে উদ্যোগ নিই, মামার সাথে সেটা আলাপ আলোচনা করি, করে 2 মামা ভাগ্নে সিদ্ধান্ত নিই যে আঙ্গুর চাষ শুরু করা যায়। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে চারা সংগ্রহ করি। চারা সংগ্রহ করার পর থেকে মূলত আস্তে আস্তে ধাপে ধাপে এ পর্যন্ত। তার মানে এটা হচ্ছে আপনার মামার বাড়ি, আপনি মামার বাড়িতে এসে আঙুর বাগান করছেন? জি। তাই তো? আচ্ছা, তো শুরুতে আপনি হাফ বিঘা দিয়ে শুরু করছেন, এখন হচ্ছে 1 বিঘায় রূপান্তর হয়ে গেছে, জি। তাই তো? আপনার এই আঙুরটা আসলে টক নাকি মিষ্টি? মিষ্টি। মিষ্টি। আচ্ছা, আমরা একটা সময় জেনেছিলাম যে আঙুর নাকি টক হয়, মিষ্টি হচ্ছে, এর জন্য কি কোনো উপায় অবলম্বন করতে হলো নাকি আসলে ন্যাচারালি এটা মিষ্টি? ন্যাচারালি এটা মিষ্টি, এটার জন্য কোনো কেমিক্যাল বা কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখতে চাইবো যে আসলে কেমন মিষ্টি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে ছিড়ি। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা একটু আঙুরটা দেখাই, আঙুরের সাইজটা দেখাই। এই যে এটা হচ্ছে প্রায় 1 ইঞ্চি বা একটু বেশি হবে। 1 ইঞ্চির একটু বেশি। 1 ইঞ্চির একটু বেশি হবে। যদি আমরা একটু এইভাবে মাপি, 1 ইঞ্চির অনেকখানি বেশি। অনেকখানি বেশি। আচ্ছা, এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙুর, তাই তো? জি। হ্যাঁ, এবার এটা একটু দেখান যে আসলে এটার মধ্যে বিচি আছে কিনা, সেটা একটু দেখবো আমরা। বাহ, এই যে অসাধারণ। এটা হচ্ছে, আমরা যদি বলি যে সিডলেস আঙ্গুর তাহলে ভুল হবে না। জি। আচ্ছা, এটা কি ন্যাচারালি এরকম সিডলেস নাকি আসলে কোনো কিছু ব্যবহার করতে হলো এর জন্য? সিডলেস করার জন্য একটা কেমিক্যাল ইউজ করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া যদি আমরা এই কেমিক্যালটা ইউজ না করি তাহলে সে ফলে 2-1টা বিচি হতে পারে। অবশ্যই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে মিষ্টি কিনা, জি, সেটা একটু মিষ্টি। টেস্ট করে দেখা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা দুজনেই খেয়ে দেখি যে আসলে কেমন মিষ্টি কিনা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
হ্যাঁ দর্শক, আপনাদের যাদের এইটা নিয়ে সংশয় আছে যে আঙ্গুর মিষ্টি হয় কিনা, তাদের বলবো যে এই বাগানে আসেন, একটা আঙ্গুর ছিঁড়ে খেয়ে দেখেন যে আসলে আপনিও নিজেও বুঝতে পারবেন যে আঙ্গুর মিষ্টি কিনা। জি মানে আমরা বাজার থেকে যে আঙ্গুরটা কিনে খাই, সাধারণ যে মিষ্টিটা হয় টক মিষ্টি স্বাদের, তার থেকেও আরও বেশি মিষ্টি স্বাদের বলতে পারি আমরা এই জাতটা, তাই না? জি অবশ্যই। আচ্ছা, আপনার এখানে গাছের সংখ্যা টোটাল কতগুলা? গাছের সংখ্যা টোটাল 160 পিস আছে, 160 60 থেকে 70 পিস মতো আছে হাফ বিঘাতে। হাফ বিঘাতেই। আচ্ছা, গাছের দূরত্ব কীরকম দিতে হয়েছে? গাছের দূরত্ব প্রায় 5 হাত বাই 5 হাত। 5 হাত বাই 5 হাত। আচ্ছা, এই হিসাবে দিলে আপনার এক বিঘাতে গাছের সংখ্যা কতগুলো হয়? এক বিঘাতে প্রায় 320-30 এরকম, 320 বা 350 অনেক ক্ষেত্রে লেগে যায়। আচ্ছা, আপনি যে মাছাটা করছেন, এই মাছার ক্ষেত্রে আসলে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে হচ্ছে সিমেন্টের পিলার দেওয়া, কিছু কিছু জায়গায় দেখেছি খুব শক্ত মজবুত করা। আপনার এখানে আমরা তুলনামূলক কম মজবুত মনে হচ্ছে দেখে, কিভাবে কি করলেন এটা? এখন সিমেন্টের পিলার ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা ব্যয় সাপেক্ষ, অনেক টাকার বিষয়। সেক্ষেত্রে নিজস্ব ঝাড় থাকার কারণে মনে করেন যে ব্যয় কমিয়ে আনার ক্ষেত্রে আমরা বাঁশ প্লাস জিএল এর কষা ব্যবহার করছি। এক্ষেত্রে ব্যয় আমাদের কিছুটা কমে গেছে। বাঁশ এবং জিওল কষা দিয়ে মনে হচ্ছে যে না, এটা টেকসই, এটা টিকতে পারে। জি অবশ্যই। আচ্ছা, আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন যে আঙ্গুর আসার পরেও বাগান এখনো পর্যন্ত মাছা সঠিকভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো যদি আমরা সিমেন্টের খুঁটি বা পিলার সেটা ব্যবহার করি, আমাদের যদি ধরে নিই যে 1 লক্ষ টাকা খরচ, আমরা এইভাবে ব্যবহার করলে আমাদের সেই খরচটা কত গুণ কমতে পারে? বাঁশ জিএল এর কষা ব্যবহার করলে আপনার দেখা যাচ্ছে 25 থেকে 30 হাজার টাকা বা তার থেকেও কম শ্রমিক খরচ টরচ দিয়ে সব মোট মিলায়। তার মানে 4 গুণ কমে আসছে খরচ। জি অবশ্যই। যদি আমরা সিমেন্টের পিলার ব্যবহার করে 1 লক্ষ টাকা খরচ ধরি আনুমানিক, তাহলে আমরা যদি বাঁশ আর জিওল কষা ব্যবহার করি সেখানে 4 গুণ কমে আসছে। জি অবশ্যই। 20 থেকে 25 হাজারে সেটা কভারেজ করা সম্ভব। কভার করা সম্ভব হচ্ছে। আচ্ছা, আপনার এভারেজ যে আঙ্গুরের থোকা আমরা দেখতে পাচ্ছি, কোথাও একটু বড় সাইজের, কোথাও একটু ছোট সাইজের, কোথাও মাঝারি, এভারেজ যদি আমরা ধরি যে একটা থোকার ওজন কতটুকু হয়েছে? এভারেজ 400-450 গ্রাম। 400-450 গ্রাম। আচ্ছা, এই আঙ্গুর কি গতবার যে বিক্রি করছিলেন কেমন দরে বিক্রি করতে পেরেছিলেন? গত বছর 300 থেকে 320 টাকা কেজি। 300 থেকে 320 টাকা কেজি দরে। এবার কি পাইকার আসছে বাগানে? জি, এবার স্থানীয় বাজারে প্লাস হচ্ছে কিছু ক্রেতা বাগান থেকে এসে সংগ্রহ করছে, সেক্ষেত্রে 350 টাকা প্লাস বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, হারভেস্ট শুরু করবেন কবে? এই 2-1 ভিতরেই। 2-1 ভিতরেই না? আচ্ছা, আপনার আশেপাশের যারা এই যে এলাকার লোকজন যারা খাচ্ছেন আঙ্গুরটা, সবার তো একটা মানে ভিতরে একটা ধারণা ছিল যে আঙ্গুর ফল টক হয়, তারা খাওয়ার পরে কি বলছেন? খাওয়ার পরে তাদের চিন্তা ভাবনা বা হচ্ছে তাদের কমেন্ট থাকে এরকমই যে বাংলাদেশে যে মিষ্টি আঙ্গুর সম্ভব এটা কখনো কল্পনা করতে পারিনি। বাজার থেকে আমরা সাধারণত যে আঙ্গুরটা খাই সেটা টক মিষ্টি হয়, কিন্তু এটা সম্পূর্ণটাই মিষ্টি। আচ্ছা, আঙুর তো খাতে খুবই মিষ্টি। বাজারে আমরা যে আঙুর কিনে খাই তার থেকে এর কোনো অংশে কম না, বরং তার থেকে আরও খাতে মিষ্টি লাগছে, ভালো লাগছে। দেখতে তো আরও সুন্দর। এই একটু সাদাগুলো দেখতে কেমন, আর লাল দিয়ে সাদা দিয়ে ভাজানো আছে, এগুলো তো পেকে গেলে হয়তো পুরোটাই লালচে হয়ে যাবে, তখন দেখতে আরও সুন্দর হবে। আমি এর আগে কোনোদিন আঙুর বাগান থেকে আঙুর ছিঁড়ে খাইনি, ওই বাজার থেকে কিনে খাই। তা আমরা তো দেখে দেখে ভালোটা খাওয়ার চেষ্টা করি। তো সে তো এদের দেখছি আরও দু একটা খাইছি, এটা তো দেখছি এই প্রত্যেকটাই একই রকম। আঙ্গুর চাষের অভিজ্ঞতা আপনার হলো 2 বছর। জি। এই 2 বছরে কি মনে হলো যে আঙ্গুর চাষে তেমন কোনো সমস্যা রয়েছে কিনা, যে সমস্যাতে পুরো বাগান ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম? তেমন সমস্যা বলতে গেলে আঙ্গুরে রোগ বালাইটা নিয়ন্ত্রণ করা অসম্ভব না, তবে সঠিক সময় সঠিক ওষুধটা প্রয়োগ করলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু এটা যদি দেখা যাচ্ছে সঠিক সময় সঠিক ওষুধ বা সঠিক রোগ শনাক্ত না করতে পারলে বাগান ধ্বংসের সম্মুখীন হতে পারে। আচ্ছা, এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হচ্ছেন আজকের এই পর্বটি দেখার মাধ্যমে, কিংবা দেশে বিদেশে বিভিন্ন ধরনের হচ্ছে কৃষক ভাইরা, প্রবাসী ভাইরা দেখতে পারেন, তাদেরকে কি বলবেন আপনার আঙ্গুর চাষ নিয়ে? এখন যদি কেউ নতুন বাগান করতে চায় সেক্ষেত্রে তাদের আগে আমি বলবো যে কোনো একটা বাগানের সাথে দেখা করে কন্ট্যাক্ট করে তাদের সাথে আগে পরামর্শ নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এটা তো একটা অভিজ্ঞ মানুষের দ্বারাই সম্ভব। কারণ সঠিক সময় সঠিক রোগ শনাক্ত না করতে পারলে মনে করেন যে সঠিক ওষুধ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে পুরো বাগানটাই ধ্বংসের মুখে পড়বে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আপনি বলতে চাচ্ছেন যে কেউ বাগান করতে চাইলে আগে বাগানির সাথে কন্ট্যাক্ট করে বাগানে আসুক, জি, বাগান দেখুক, বাগান দেখে তারপরে হচ্ছে তিনি চাষে আসুক, জি, তাই তো? ছোট পরিসরে শুরু করুক, আচ্ছা, ছোট থেকে অভিজ্ঞতা বাড়ুক, তারপরে বাগানে পরিধি
পারবে। মানে অনেকটা আপনার মতোই, আপনি যখন 17 শতক দিয়ে শুরু করলেন এরপরে হচ্ছে 33 শতকে গিয়ে 33 শতাংশ 1 বিঘায়। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোমরাইল গ্রাম থেকে। আমাদের উদ্যোক্তা হচ্ছে রাকিব হাসান। ওনার সাথে কথা বলে যেটা মনে হলো যে না, আঙ্গুর চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে বাংলাদেশে করা যায়। আর এর পূর্বেও গত 3-4 বছর যাবত আপনারা দেখে আসছেন, আমরা প্রচার করেছি উদ্যোক্তার খোঁজের পর্দায় যে আঙ্গুর চাষ করে অনেকেই বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। তো আপনারা যারা আঙ্গুর চাষ করতে চান তারা চাইলে হচ্ছে আমাদের এই উদ্যোক্তার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা ওনার সাথে কথা বলে বাগান ভিজিট করুন। এবং ওনার একটি কথা বেশ ভালো লেগেছে, বাগান করতে হলে আগে বাগান দেখতে হবে, আঙুর খেতে হবে মিষ্টি নাকি টক, তারপরেই সিদ্ধান্ত নিতে হবে। তো আপনারা যারা বাগান করতে চান তারা বাগান ভিজিট করুন। বারবারই আমরা যেটা বলি, শুধুমাত্র আমাদের এই প্রচারকৃত হচ্ছে তথ্য নিয়ে নয়, এই তথ্য থেকে তথ্য সংগ্রহ করে আপনারা সেই বাগানে গিয়ে বাগান ভিজিট করে এরপর আপনি সিদ্ধান্ত নিন। আশা করছি বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।